হাই এভরিওয়ান। সো লাস্ট ব্লগে তোমরা দেখলে যে বাবার জন্মদিন উপলক্ষে সমস্ত রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর বাবার জন্মদিন আর মেয়ে নতুন নাইটি পরে বসে আছে। এনিওয়েজ এখন আমি পুজোটা দিয়ে নিই। তো আজকে পুজোর জন্য প্যাড়া আর কাঁচা সন্দেশ বাবা নিয়ে এসেছিলো, আরও অনেক মিষ্টি এনেছিলো, সেগুলো আর দিলাম না যেহেতু বাড়ির খাওয়ার জন্য। তো ঠাকুরকে সুন্দর করে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আজকে। বাবার সাথে আমার কি বন্ডিং বা বাবা আমার জন্য লাইফে কী, সেগুলো আমি একদমই কোথাও শেয়ার করতে চায় না, কাউকে কিছু এক্সপ্লেন করতে চায় না, কোনো পোস্ট করতে চায় না। সেই হিসেবে বাবা জানে সব কিছু, শুধু ঠাকুরের কাছে এটুকুই বলার, তুমি আমার বাবাকে সুস্থ রেখো, ব্যাস, আর কিচ্ছু না। এনিওয়েজ পায়েসটা কিন্তু আমি করতে দিয়ে স্নানে গেছিলাম, তো একটু বাকি ছিল, মা অনেকটাই করে দিয়েছে, তো খিরখির হয়েছে। এবার আমি পায়েসটা নামিয়ে নেব। এবার বাবাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়ার পালা। তো সুন্দর করে আমি প্লেট সব ধুয়ে রেখেছিলাম। তো মুসুরির ডাল রয়েছে, চিলি পনির, সাথে সর্ষে পোস্ত, ইলিশ মাছ, চিকেন রেজালা, আমের চাটনি, পায়েস, ভাপা সন্দেশ আর ক্ষীরসাগর। তো মিষ্টি রয়েছে, সাথে জল তো রয়েছে, আর রয়েছে ভাত, সাথে 3 রকমের ভাজা। মাছ ভাজাটা মা করে দিয়েছে, আলু ভাজা আর সাথে বেগনি ভাজা। এবার চলো বাবাকে একটু পায়েস খাইয়ে দিই। তো এই বেগনি ভাজা, আলু ভাজা, মাছ ভাজা এগুলো তোমাদেরকে আগের ব্লগটাতে আর দেখানো হয়নি, বাট বেগনিটা কিন্তু মা করেছে, পোস্ত ছিটিয়ে মা দারুণ সুন্দর বেগনিটা ভাজে। বাকি অলমোস্ট সব কিছুই আমার আর মায়ের মিক্সড রান্না আছে, স্পেশালি পনিরটা, চিকেনটা টোটালি আমার রান্না, বাকি সব কিছুতেই মায়ের হাত আছে। আর পায়েস তো মানে বার্থডেতে ম্যান্ডেটারি খেতেই হবে, আর আমি এখন বাবার মা, তো আমি খাইয়ে দিলাম। নাম্মা থাকলে নাম্মা অবশ্যই খাওয়াতেন। যাই হোক, আজকের দিনগুলোতে তাদেরকে খুব মিস করি। এনিওয়েজ মা আমাকে এখন বেগনি দিচ্ছিলো, অনেক দিন পর না একটু বাড়িতে জমিয়ে খেলাম। সত্যি কথা বলতে এইসব খাওয়া তো এখন আমার হয় না, প্রায় 4-5 মাস হয়ে গেছে। তো ইলিশ মাছ আমার খাওয়া বারণ, তাও ভয়ে ভয়ে একটুখানি খেয়েছি। দেন আমার প্রচণ্ড শরীর খারাপ করছিলো, গ্যাসের কাছে যাওয়া আমার একদম বারণ, বাট আমি আজকে শুনিনি, তার জন্য আমার প্রচণ্ড শরীর খারাপ করেছে। আমি শুয়ে পড়েছিলাম, উঠে মেডিসিন খেয়ে এখন আমি বেরোচ্ছি। তো ওই যে প্রণবদার চায়ের দোকানের সামনে চলে এসেছি, ভেবেছিলাম চা খাবো, বাট না, শরীরটা আছে খারাপ। তো আমিও আমরতে এসেছি, বাবাকে নিয়ে এসেছি, একটা কেক কিনবো। তো বাবা প্রথম জীবনে এই নিজের জন্য কেক চয়েস করেছে আজকে, হোয়াইট ফরেস্ট, অ্যান্ড এটা হার্ট শেপের কেক। তো আমরা নিয়েও নিয়েছি, একটা ক্যান্ডেল নিয়েছি। দেন আমরা বাড়ি চলে আসলাম। এখন কেকটাকে আমি ভালো করে সুন্দর করে ডেকোর করব। আমি ব্যাকগ্রাউন্ড কিচ্ছু ডেকোর করতে পারিনি, বাবা বলেছিল কিচ্ছু করবি না, এবার জাস্ট কিছু করবি না, তাহলে কিন্তু আমি সেলিব্রেশনই করবো না, তাই বাবার কথা রাখতে আমি কিচ্ছু করিনি। তবে আমি নতুন আর একটা কুর্তি পরেছি, এটা আমাকে দাদার মেয়ে গিফট করেছে পুজোতে, খুবই কমফর্টেবল একটা কুর্তি। কুলফিকে টিপ পরিয়ে দিয়েছি। মা ঘরে রেডি হচ্ছে, কিছুই না, জাস্ট মানি যেটু ঘরে আসবে, আর আমার বেস্ট ফ্রেন্ডকে আসতে বলেছি, ও আসবে, ও এলেই কেকটা কাটবো আমরা। তো জাস্ট ঘরের মধ্যে বসে জাস্ট একটু গল্প করা, আড্ডা মারা, ব্যাস, আর কিচ্ছু নয়। এইটুকু আমার জন্য অনেক। এই বছর আমার কলকাতায় থাকার কথা ছিল, এই মুহূর্তে যে আমি বহরমপুরে বাড়িতে আছি, এটা আমার জন্য অনেক। তো চলো কেকটা সাজিয়ে নিই, নেক্সট ব্লগে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি।